ওং শরণাগতদীনাথ পরিত্রাণাপরায়ণে হরবিষাক্ষে হরে দেবী তারা মাতা বৈ নমস্তুতে। ওং জয় জয় মা তারা, জয় গুরুমা। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। লাইভ ফোনিং অনুষ্ঠানে আসার পর যে তথ্যগুলো আপনাদের সামনে আমি সরবরাহ করি এবং ছন্দপূর্ণ কিছু টোটকা আপনাদের সামনে সরবরাহ করি, যেটা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রেই কাজে লাগে, সেটা আপনারা এসে যখন চেম্বারে বলেন সেটা আমার প্রাপ্তি। কারণ মানুষের জীবনে টুকটাক কিছু ঝামেলা থাকে, কিছু সমস্যা থাকে, সেই সমস্যাগুলোর জন্যই কিন্তু টোটকা, পার্মানেন্টলি সমাধানের জন্য কিন্তু টোটকা নয়। ধরুন আপনার অধিকপূর্ণ লোন হয়ে গেছে, মানে আপনি চারিদিক দিয়ে লোনের বেড়াজালে আটকে গেছেন, মানে আপনি চাইতেও লোন যখন প্রয়োজন হয়েছিল নিয়েছিলেন এবং সেটা শোধ করতে করতে আপনাকে একের পর এক লোন নিতে হয়েছে এবং আপনি দেনাগ্রস্ত হয়ে গেছেন এবং বাড়িতে লোক আসছে, বারবার আপনাকে শাসাচ্ছে, বারবার আপনাকে উল্টোপাল্টা কথা আপনার পরিবারকে বলছে, সেখানে আপনি দ্বিধাগ্রস্ত হয়ে গেছেন। হ্যাঁ, আজকে এই সমস্যাটা নিয়েই আজকের একটা টোটকা। ঋণ, মানুষের জীবনে যখন ঋণ জিনিসটা আসে, মানুষকে পাজেল করে দেয়, মানুষকে এমন জায়গায় তাকে পরিণত করে সে হতবাক হয়ে যায়। এবং এমনও দেখা গেছে ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঋণের জ্বালায় জর্জরিত হয়ে মানুষ সুইসাইড করেছে, মানুষ আত্মহত্যা করেছে, তার পরিবারকে নিয়ে সে আত্মহত্যা করেছে। এমন একটা নতুন ঘটনা আমার সামনে চোখে পড়েছে, বা আপনারাও হয়তো টিভি চ্যানেল বা পেপারে দেখেছেন। ইদানিং একটা শহর, যে শহরটার যে তথাকথিত সেই শহরে আমিও বসবাস করি, চন্দননগর, সেই চন্দননগরে একটি লোক অবশ্যই সে ঋণের পর ঋণ নেওয়ার পর তার ছেলে মেয়েকে মেরে দিয়ে সেও নিজে আত্মহত্যা করেছে, এরকম জায়গায় পরিণত হয়েছে। তো ঋণগ্রস্ত জায়গা আপনার কিন্তু জন্ম ছকেই থাকে। ঋণ যে নিচ্ছেন, বারবার ঋণের জ্বালায় জড়িয়ে গেছেন, সেটা কিন্তু আপনার জন্মছকেই সেই প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আছে। শুধু সঠিক লোকের কাছে গিয়ে আপনাকে সেই জায়গাটা দেখতে হবে, না হলে দিনের পর দিন আপনি কিন্তু ঋণের জ্বালায় জর্জরিত হয়ে পড়বেন। তার ফলে আপনার জীবনে সঠিক পথ নির্ধারণ করা, সঠিকভাবে চলা, নিজের পরিবারকে সঠিক রাখা আপনার পক্ষে খুবই দুঃসাধ্য হয়ে পড়বে এবং আপনি মানে যাকে বলে যে আপনার কাছ থেকে সবাই আস্তে আস্তে সরে যাবে এবং যে সমস্যায় আপনি ভুগছেন সেই সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন না। অবশ্যই বলবো আজকে ঋণের টোটকা, কিভাবে ঋণ মুকুব পাবেন, কিভাবে ঋণের জ্বালা থেকে বেরোতে পারবেন, তার সামান্য একটা টোটকা আজকে উপস্থাপন করব। তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি চাকদা থেকে বলছিলাম। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার বিষয়ে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? 15/10/1997। 15/10/1997। হ্যাঁ। টাইমটা বলবেন? 2:35 PM। 2:35 PM। অনুষ্ঠান দেখা হয় না এই প্রথম? হ্যাঁ, আমি অনুষ্ঠান দেখি, মাসে দেখি। মানে মাঝে মাঝে দেখেন না এই প্রথম দেখছেন? হ্যাঁ, মাসে যখন সময় পাই আমি তো সার্ভিস করি। আচ্ছা 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 আচ্ছা, নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে অনুপ বিশ্বাস। অনুপ বিশ্বাস। ফার্স্ট কথা বা একটা কথা বলি অনুপ বাবু, আপনার জন্মছকের ওপর আলোকপাত করলে যা দেখা যাচ্ছে, ফার্স্ট কথা হচ্ছে আপনার হচ্ছে দুটো জিনিস আমি বলি। ফার্স্ট হচ্ছে মাথাটাকে একটু ঠান্ডা রাখতে হবে। যে কোনো সময় মাথা গরম হয়ে যাবে এবং সত্যি কথা বলে দেওয়া, এটা আপনার দুর্বলতা। মানে আপনি বলবেন এটা সবলতা, কিন্তু এই কলিযুগে এটাই দুর্বলতা। আপনি সত্যি, সোজা, সঠিক এবং তেল না দেওয়া লোক এবং সোজা কথা স্পষ্টভাবে বলে দেন বলে আপনি মানুষের কাছে খারাপ হয়ে যান। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক, এটাই হচ্ছে লোকের সঙ্গে। ঠিক আছে। এবং 2023-24 সাল আপনার খুব বাজে গেছে। 2023 এবং 24 সাল আপনার ঝড় গেছে, বিভিন্ন রকমের সমস্যার মধ্যে গেছেন, বিভিন্ন রকমের ঝামেলার মধ্যে আপনি ফেসে গেছিলেন সেই সময়। হ্যাঁ, একদম, এটা একদম হয়েছে। ঠিক আছে। এবং এখানে যা দেখা যাচ্ছে, এক হচ্ছে আপনার শত্রু বাড়বে দিন দিন। আপনি সোজা কথা সত্যিভাবে বলবেন বলে শত্রুতা পরিণত হবে, কারণ এখানে সূর্য রাহু এক জায়গায়, সেটাকে বলে গ্রহণ দোষ, এবং আবার আরেক জায়গায় দেখা যাচ্ছে কেতু চন্দ্র এক জায়গায়, সেটাকেও বলা হচ্ছে গ্রহণ দোষ। অ্যাজ পার এখন আপনি ডিসিশন নিতে গেলে
আগে যেরকম ডিসিশন নিতে গেলে ফট করে একটা ডিসিশন নিতে পারতেন, এখন ডিসিশন নিতে গেলে আপনাকে ভাবাচ্ছে যে এই কাজটা আমি করতে গেলে আমার কোনো রকমের সমস্যা হয়ে যাবে না তো, কোনো জায়গায় বাধা পাবো না তো, সঠিকভাবে কাজটা এগোবে তো, মাইন্ডের মধ্যে আপনি ডিসিশন মেকার হতে পারছেন না এই সময়, ঠিক না ভুল? হ্যাঁ একদম ঠিক, এটা আমি হচ্ছে, আমি চলছি। ঠিক আছে, মেন কথা শুনুন, এখন হচ্ছে তো আপনার গ্রহণ দোষ, এই গ্রহণ দোষের কারণে কিন্তু পরবর্তী সময় বা এই সময়টা যে সমস্যাগুলো চলছে শুধু হচ্ছে গ্রহণ দোষ, এবং দু রকমের গ্রহণ দোষ, এক হচ্ছে চন্দ্রগ্রহণ, এক হচ্ছে সূর্যগ্রহণ। এই গ্রহণ দোষের জন্য সমস্যা আসবে, এবং শরীরের দিক দিয়ে বলি চুল, দাঁত এবং বিশেষ করে চামড়ার কিন্তু সমস্যা আসবে, ঠিক আছে। এবং জন্মছকে যা দেখা যাচ্ছে হিসেব মতো সার্ভিস করলে লোহা জাতীয় রিলেটেড সার্ভিসে উন্নতি বেশি আছে, ঠিক আছে। রেল, ব্যাংক এরকম ধরনের চাকরি এখানের ক্ষেত্রে খুবই ভালো জায়গা দেখাচ্ছে, কিন্তু কি করেন কি আপনি? আমি একটা মানে প্রাইভেট সার্ভিস করি, প্রাইভেট কোম্পানি। কিন্তু এখানে উন্নতি আপনার কিন্তু নেই প্রাইভেট সার্ভিসে। আপনি যেরকম ভাবে যা চেয়েছিলেন, আপনি চেয়েছিলেন যে সরকারি চাকরি করব, সেই জায়গাগুলো কিন্তু আপনি পাননি। আপনার ইচ্ছেই ছিল এরকম ধরনের যে সেক্টরগুলো আমি বললাম সেগুলোতে আপনি চান্স লাগিয়েছিলেন, কিন্তু সেখান থেকে যাকে বলে যে সেই জায়গাগুলোতে লক্ষ্য ভেদ করে এগিয়ে যাওয়া, সেটা আপনার ক্ষেত্রে কিন্তু হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক, এরকমই হয়েছে। ঠিক আছে, কারণ এখানে এক নম্বর হচ্ছে দুটো জিনিস আমি বলবো, যে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যায় থাকবেন। এক, গুপ্ত শত্রু আপনাকে ক্ষতি করবে, এবং বিশেষ করে এই সময়টা বিশেষ করে আপনার ক্ষেত্রে বলবো যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, কোনো ঋণ ধারের ক্ষেত্রে একটু সাবধান। টাকা নিলে সেই টাকা ফেরত পাবেন না, এবং সেই যাকে টাকা দেবেন সেও টাকা দেবে না, এবং টাকা যদি নেন সেখানে কিন্তু ঋণের জ্বালায় কিন্তু একটা জর্জরিত হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল। বলুন, ঠিক বললাম না ভুল বললাম? ঠিকই বলছেন। এটা থেকে একটুখানি উদ্ধার হতে হবে, বলুন। যে আমার ইষ্ট দেবতা কে হবে, ইষ্ট দেবী বা দেবতা যদি বলেন? ইষ্ট দেবতা আপনার ক্ষেত্রে আমি বলবো হচ্ছে দক্ষিণাকালী, যেহেতু আপনার রাশির লগ্ন অধিপতি মকর, ঠিক আছে। আপনার রাশির লগ্ন অধিপতি মকর, সেক্ষেত্রে আপনার ইষ্ট হচ্ছে দক্ষিণাকালী। এবং একটা কথা দেখুন, কালী নামে আপনি কালী বা মায়ের একটা ভক্তি শ্রদ্ধা দেখবেন, কালীর ওপর আপনার ছোটবেলা থেকে একটা অ্যাট্রাকশন আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলছেন, একদম ঠিক। তা আমি কি করে বললাম এটা, সেটাই হচ্ছে মেন কথা। হ্যাঁ, আমি তো এইসব লাইনে পড়াশোনা করেছি, আমি জানি। মেন কথা শুনুন, আপনার শনি অধিপতি, আপনি এই সময়টা যে সমস্যাগুলো চলছে হিসেব মতো ছকটা খুব খারাপ না, কিন্তু মেন কথা রাগটা একটু কন্ট্রোল করতে হবে। আপনার যখন মাথা গরম হয় কাউকে চিনবেন না, মাথাটাকে একটু ঠান্ডা রাখতে হবে, না হলে কিন্তু ভুলভাল ডিসিশন, ভুলভাল জায়গা। বিয়ে হয়েছে, বিয়ের জায়গায় কিন্তু একটু সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ, এমনি বিয়ে হবে তো, বিয়ের যোগ তো আছে তো স্যার? বিয়ের জায়গায় সমস্যা আছে, ওই জন্য জিজ্ঞেস করলাম তো বিয়ে হয়েছে নাকি। বিয়ের জায়গায় কিন্তু সমস্যা আছে, বিয়ে হতে অনেক দেরি হবে। সম্বন্ধ আগেও এসেছিল, কিন্তু সেই সম্বন্ধ প্রপার ওয়েতে আপনার কাছে পৌঁছায় না, সঠিক যোগাযোগ হয় না। ঠিক বলছি না ভুল বলছি? না না, ঠিকই বলেছেন, আমি একবার এসেছিল কিন্তু হয়নি সেই জায়গায়। ওই যোগাযোগটা আসছে না, এই কারণে হচ্ছে গ্রহণ দোষের জন্য, ঠিক আছে। আপনার একটু খুঁতখুঁতানি আছে। মেন কথা হচ্ছে সঠিক সব না বিচার করে আপনি নেন না, মন থেকে বলে। যখনও বিয়ের সম্বন্ধ এসেছিল তখনও ভেবেছিলেন করব কি করব না, হবে কি হবে না, এইটা মনের মধ্যে সবসময় একটা নেগেটিভ পজিটিভ ভাব কিন্তু সবসময় আপনার সমাজ, মানে যাকে বলে দোলে, একবার নেগেটিভ একবার মানে দাড়ি পাল্লার মতো, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে আছে, এটাকে কিন্তু ঠিক করা দরকার, বিয়ের জায়গাটাকে ঠিক করা দরকার। এবং আমি বলবো কর্মের জায়গাটাকেও কিন্তু ডেভেলপমেন্ট আছে, কিন্তু আপনার শত্রু বৃদ্ধি পাবে, শত্রুর জায়গা বৃদ্ধি পাবে। বিশেষ করে মা কিন্তু একটু অসুস্থ থাকবে, মায়ের হাঁটু রিলেটেড সমস্যা, পেন রিলেটেড সমস্যা, কোমর রিলেটেড সমস্যা, মানে ব্যথা বেদনা কিন্তু বাড়বে। কেমন আছে মায়ের শরীর? হ্যাঁ হ্যাঁ, মায়ের শরীর ভালো নেই, মায়ের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা হয়। তা এতগুলো কথা কি ঠিক বললাম না ভুলভাল বললাম? একদম যা বলেছে 100% ঠিক, একদম ঠিক বলেছেন দাদা, একদম ঠিক। যদি পারেন অবশ্যই চাকদায় আমার চেম্বার আছে, অবশ্যই সেখানে যোগাযোগ করবেন। যদি মনে হয় বুকিং নাম্বার আছে দেখবেন, যোগাযোগ করবেন, সেখানে অবশ্যই আমার অ্যাসিস্ট্যান্ট বলে দেবে, ঠিক আছে। যাই হোক, সঠিকভাবে সঠিক উত্তর, এবং উনি জিজ্ঞেস করলেন, আমি সঠিকটা বিস্তৃত বর্ণনা দিয়ে দিলাম। এবার এইটা জানার পর যদি আপনি ঘরে বসে থাকেন, সেটা আপনার বোকামি, সেটা কোনো জ্যোতিষ বন্ধুর বোকামি নয়। আপনার সমস্যাকে আপনাকেই সঠিক লোকের কাছে যেতে হবে, সে সমাধান করবে, সমাধানটা আপনার কাজ নয়, কিন্তু আপনাকে যেতে হবে। ঘরে বসে খালি টিভি প্রোগ্রামে যদি আপনি খালি শুনেই যান, তাহলে কিন্তু আপনার সমস্যা মিটবে না। বা আমার পর আরেকটা জ্যোতিষ বন্ধুকে যদি ফোন করেন, তার প্রেডিকশন যেমনই হোক না কেন,
সেই ক্ষেত্রে আমি যে প্রেডিকশন করেছি সেই প্রেডিকশনে আপনার যদি 100% ঠিক হয়ে থাকে তাহলে আপনাকে প্রতিকার করাতে হবে, কারণ প্রতিকারই হচ্ছে উপকার, প্রতিকার না করলে অপকার। একটা কথাই আছে, কারণ প্রতিকার আপনি যদি করতে পারেন তাহলে আপনি উপকার পাবেন। তাহলে একটা কথা বলবেন যে আজকে আপনি টোটকাগুলো কেন দিচ্ছেন? টোটকা হচ্ছে সাময়িক রেজাল্ট দেয়, টোটকায় কিন্তু সম্পূর্ণ যে আপনার প্রত্যেকটা জিনিস ঠিক হয়ে যাবে এমন নয়। এই যে আজকের এই টোটকাটা ঋণ মুক্তি, কারণ প্রত্যেকটা মানুষের ঘরে কিন্তু ধার দেনা আছে, কারো ক্ষেত্রে কম কারো ক্ষেত্রে বেশি। যার ক্ষেত্রে বেশি সে কতটা দ্বিধাগ্রস্ত হয়ে আছে, সে কতটা ডিপ্রেশনে চলে গেছে, এই যে চন্দননগরে যে ঘটনাটা আমি বললাম তার একটা উল্লেখযোগ্য উদাহরণ। তাই ঋণ নেওয়ার আগে আপনাকে 10 বার ভাবতে হবে। ঋণ করার পর আপনি যদি তার বেড়াজালে আটকে যান সেখান থেকে কি করে বেরোবেন? অবশ্যই কোনো ভালো জ্যোতিষের পরামর্শ নিতে হবে। যদি ঘরে বসে থাকেন আজকে 1 লাখ টাকার ঋণ, পরের দিন 2 লাখ টাকা হবে, 2 লাখ টাকা থেকে 3 লাখ টাকা হবে, 3 লাখ থেকে 4 লাখ, মানে বেড়ে যাবে তো বেড়েই যাবে। ক্রমশ আপনার ঋণের বোঝা আপনার ঘাড় সইতে পারবে না। যখন বয়সকালে দেখবেন অনেকে কুঁজো হয়ে যায়, সেরকম অবস্থা অনেক মানুষের হয়তো হয়ে আছে। আমি হয়তো তাদের কথা অনুসরণ করে আজকে চ্যানেল ভিশনের পর্দায় এই কথাটা বলতে পারছি। অবশ্যই আজকে টোটকা ক্যাপশন বলবো, ক্যাপশনটা বলে দিই, ঋণের বোঝা যাদের ঘাড়ে মুক্তির সমাধান এই টোটকাই পারে। ঋণের বোঝা যাদের ঘাড়ে মুক্তির সমাধান এই টোটকাই পারে। অবশ্যই সমাধান আনবে, অবশ্যই আপনার যে ঋণের বোঝা আপনার ঘাড়ে বোঝার পর বোঝা চেপে যাচ্ছে সেই জায়গাটাকে সঠিক পথ দেখাবে। অবশ্যই বলবো, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। জয় মাতা। কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি শ্রীভূমি থেকে বলছি। শ্রীভূমি থেকে বলছেন, বলুন কার সম্বন্ধে জানবেন? নিজের সামনে। আচ্ছা, নিজের ডেট অফ বার্থ? হ্যাঁ, 20/5 20/5 2005। আচ্ছা, টাইমটা বলবে? দুপুর 2:40। দুপুর 2:40। নাম কি তোমার? সম্রাট। সম্রাট। অনুষ্ঠান দেখা হয় সম্রাট না এই প্রথম? না, এই প্রথমই। এই প্রথম? বাহ, লাইন পেয়ে গেছো। যাই হোক, ফার্স্ট কথা বলি, তোমার লগ্ন এখানে কন্যা আর রাশিও কন্যা, ঠিক আছে? এই চারটা ব্যবসার চার্ট। এই চারটায় যদি ব্যবসা করা যায় তাহলে এই চারটার ক্ষেত্রে উন্নতি আছে। এটা সায়েন্স বা আর্টসের হরোস্কোপ। কি নিয়ে পড়েছো? আমি আর্টস নিয়ে পড়ি। তাহলে মিললো সায়েন্স বা আর্টস, ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। কিন্তু হরোস্কোপে যেটা আমি দেখতে পাচ্ছি, এক হচ্ছে তোমার মাথাটাকে একটু ঠান্ডা করতে হবে, তোমার মুখে মুখে তর্ক করার স্বভাব, এবং বড়দের মুখের মুখে তর্ক করে দেবে। কারণ এখানে যে কেতু আর বৃহস্পতি এক জায়গায়, যাকে বলা হচ্ছে গুরু চণ্ডাল দোষ। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক আছে, কারণ এই মাথা গরম তোমাকে অনেক রকম সমস্যা করবে। আর বেশ হচ্ছে তোমার ডিসিশন নেওয়া, কোনো ক্ষেত্রে ডিসিশন নিতে গেলে 10 বার ভাবতে হয়, তারপরে তুমি ডিসিশন নিতে হবে। মানে কোনো জিনিস করব, 1 পা এগেলে সেখানে 3 পা পিছিয়ে আসবে বারবার। এই যে ডিসিশনটা বারবার না নেওয়া, মানে দোলাচলের মধ্যে ডিসিশন চলা, তার মধ্যে তোমাকে মূল লক্ষ্যে পৌঁছতে দেবে না এই গ্রহগত অবস্থানের জন্য। মানে তোমার কর্ম হোক, তোমার চাকরি হোক, তোমার ব্যবসা হোক, তোমার বিবাহ জীবন হোক, যে কোনো জায়গায় ডিসিশনটা হচ্ছে মেন। যে একবারই ডিসিশন নিতে পারে সে কিন্তু নিজের লক্ষ্যে পৌঁছে যায়, কিন্তু তোমার ক্ষেত্রে ডিসিশনটা নেওয়া একটু কষ্টকর হয়ে দাঁড়ায়, দোনো বনো মনের মধ্যে চলে। ঠিক বললাম না ভুল বললাম? কারণ এখানে আছে, এক হচ্ছে গুরুচণ্ডাল, 2 হচ্ছে গ্রহণ দোষ। দুটো দোষ এখানে কিন্তু জন্মছকে আছে, এবং সূর্য কিন্তু নিচস্থ। দ্বিতীয় নম্বর, যতটা খাটবে, যতটা পরিশ্রম করবে, এবং বিশেষ করে পরীক্ষার হলে গিয়ে কোনো উত্তরপত্র লেখার সময়ও বা আগেও তোমার টেনশনটা খুব বেশি থাকতো। মানে একটা মনের মধ্যে একটা পার হবে কি হবে না, পারবো কি পারবো না, পড়ে গেলেও তোমার মনের মধ্যে একটা এই টেনশনটা তোমার নাম্বারকে কমিয়েছে। এবং সেক্ষেত্রে যতটা পারবো, মানে তুমি পড়েছো ততটা পরিমাণ নাম্বারের জায়গায় তোমার কিন্তু ঘাটতি দেখা গেছে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলেছেন। আর শারীরিক বলছি, সবটাই বলছি। এরপরে আমি জন্মছকে যে জায়গাটা আসি, এক হচ্ছে 1 2 3 4, ঠিক আছে? তোমার হচ্ছে 1 নম্বর হচ্ছে এই জন্মছকের অবস্থানে আমি দুটো জিনিস বলবো। শরীরের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য সমস্যা, বিশেষ করে ল্যাট্রিন জাতীয় সমস্যা, এবং খাদ্য সম্পর্কে সচেতন হওয়া, না হলে লিভারের সমস্যা আসবে, এবং গ্যাস অম্বল বাড়বে, পেটের সমস্যা আসবে, ঠিক আছে? সেই জন্য বাইরের খাবার একটুখানি ভেবেচিন্তে খেতে হবে, তেল মশলা একটু ভেবেচিন্তে খেতে হবে, ঠিক আছে? বাইরের খাবার না খাওয়াই ভালো,
কারণ সেক্ষেত্রে একটা কথা বলবো, এবং বিশেষ করে হচ্ছে গায়নকাল কিছু সমস্যা কিন্তু তোমার আসতে চলেছে, একটুখানি সাবধান। বলো ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। ঠিক আছে, এটা নিয়ে একটু সাবধান হতে হবে। এখন কি করছো কি তুমি? এখন তো আমি পড়াশোনা করছি। কোন ক্লাসে পড়ছো? ক্লাস না, আমি কলেজে। আচ্ছা, কলেজে পড়ছো। স্ট্রিম আমি যা বললাম ঠিক বললাম তো? হুম। এবং জন্মছকে আমি বলবো এটা ব্যবসার ছক। যদি পারো ব্যবসা সংক্রান্ত নিয়ে ভাবনা চিন্তা করো, কারণ মেন কথা হচ্ছে ব্যবসার ঘর দেখাচ্ছে, এটা মেন কথা। হিসেব মতো ভাবে ব্যবসা করলে তোমার এই লাইনের ক্ষেত্রে কিন্তু ভালো হবে, এবং এই লাইনের ক্ষেত্রে একদম প্রযোজ্য হবে। বাড়িতে কেউ ব্যবসা করে পিতৃ বা মাতৃকুলে? হ্যাঁ আমার বাবাও করে। তাহলে আমি বলে মানে মেলাতে পারলাম তো। দেখুন ব্যবসা, আমি কিন্তু চাকরি একবারও বলছি না। তোমার কিন্তু রক্ত ব্যবসা বাবা। রক্ত যে কথা বলে, রক্তই কথা বলে। আমার রক্তের তন্ত্র আছে, আমার রক্তের জ্যোতিষ আছে, ঠিক আছে? সেই জন্য আমি কিন্তু তান্ত্রিক বা জ্যোতিষ। সেক্ষেত্রে তোমারও ব্যবসার ছক, ব্যবসা নিয়ে আলোচনা করো, ব্যবসার জায়গা ঠিক করো। কিন্তু ফার্স্ট কথা, তোমার যেটা সবচেয়ে দুর্বল জায়গা সেটা হচ্ছে মুখে মুখে তর্ক করা, বড়দের মুখে মুখে তর্ক, তাদের না মানা। মানে মাথা গরম হলে তুমি কাউকে চেনো না। ঠিক বলছি না ভুল বলছি? এটা পারলে একটুখানি ঠিকঠাক করিও, ঠিক আছে? তাহলে ব্যারিকেড দিও, তা না হলে কিন্তু পরবর্তীকালে আরো সমস্যা আসবে, ঠিক আছে? হ্যাঁ বলছি অ্যাস্ট্রোলজিটা ঠিক পারবো না। না অ্যাস্ট্রোলজি ছক নয় তো বাবা। হ্যাঁ। আমি তো বলে দিলাম, না হলে তো ব্যবসার কথা বলতাম না, তাহলে চাকরি বলতাম। ওই জন্য বললাম তো, পিতৃকুল বা মাতৃকুলের ব্যবসা থাকবে, তোমার ব্লাড সার্কুলেশন ব্যবসা। যুক্তিটা বুঝতে হবে, সঠিকটা জানতে হবে, সঠিক পথে এগোতে হবে। শখ হিসেবে থাকতে পারো, তুমি শিখতে পারো, কিন্তু অ্যাস্ট্রোলজি তোমাকে কিন্তু উন্নতি দিতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে। যাই হোক, অনেকের শখ অবশ্যই অ্যাস্ট্রোলজি শেখার। অ্যাস্ট্রোলজি শেখার জন্য অবশ্যই হরোস্কোপের ব্যাপার থাকে, এবং রক্তে অ্যাস্ট্রোলজি থাকতে হবে। তন্ত্র রক্তে থাকে। আপনার রক্তে যদি তন্ত্র থাকে তাহলে আপনি কিন্তু তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার হতে পারবেন। আপনার রক্তে শিক্ষক থাকলে আপনি শিক্ষক হতে পারবেন। আপনার রক্তে ডাক্তার থাকলে আপনি ডাক্তার হতে পারবেন। আপনার রক্তে যদি উকিল থাকে আপনি উকিল হতে পারবেন। রক্ত কথা বলে, একটা কথাই আছে, আপনারাই বলেন। এবং রক্ত যদি সঠিক হয়, এবং এই যে বললাম যে ব্যবসা, তার বাবার ব্যবসা আছে, তারও ব্যবসা হবে, কিন্তু কিছু গ্রহগত সমস্যা আছে, সেগুলোকে সঠিক প্রতিকার করানো দরকার আছে। যাই হোক, আজকের টোটকা, ঋণের বোঝা যাদের ঘাড়ে, মুক্তির সমাধান এই টোটকাই পারে। এই টোটকাই পারবে এরূপ মুক্তির সমাধান আনতে, পথ দেখাতে। এমন নয় যে আপনাকে গাদা গাদা টাকা এনে দেবে। আপনাকে অর্জন অবশ্যই করতে হবে, কিন্তু আপনাকে পথ দেখিয়ে দেবে। কি করতে হবে? এটা যে কোনো দিন আপনাকে 43 দিন এই কর্ম করতে হবে। একটু শক্ত মনে হবে। আপনাকে 150 গ্রাম মুসুর ডাল, সেই মুসুর ডালকে একটি লাল চেলি কাপড়ে আপনাকে মোড়াতে হবে, মানে পুটলি করতে হবে। পুটলি করে অবশ্যই স্নান করে আপনাকে এই কর্ম করতে হবে। এবং সেই স্নান করে ওই 150 গ্রাম মুসুর ডাল একটা পুটলি করে আপনাকে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের চরণ রেখে দিয়ে চলে আসতে হবে, এবং আপনার মনস্কামনার কথা বলতে হবে। এইভাবে আপনি 43 দিন এটাকে করবেন। 10 দিন পর দেখবেন আপনার জীবনের যে ঋণ ধারের পরিমাণগুলোর রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, সেগুলোর পথ আস্তে আস্তে সিঁড়ি বাই সিঁড়ি, ধাপে 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 জায়গা আপনি পরিবর্তন বুঝতে পারবেন। কিন্তু এই কর্ম অবশ্যই 43 দিন করতে হবে। 43 দিনের মধ্যে আপনার সমস্যার সমাধান হবেই হবে, এবং মহাদেব আপনার জায়গার পরিবর্তন করাবে। কারণ দারিদ্র দহন বলে একটা স্তোত্রম রয়েছে, দারিদ্র দোষ বলে স্তোত্রম রয়েছে। সেই দারিদ্র দোষ স্তোত্রমে বলাই আছে শিব পুরাণে, যে যদি শিবের সঠিক আরাধনা করা যায়, সঠিক টোটকা করা যায়, তাহলে কিন্তু মানুষ তার পথ পেয়ে যায়। শিব মহাদেব কিন্তু আপনাকে টাকা দিতে আসবে না বা অর্থের যোগান দেবে না, আপনাকে পথ দেখিয়ে দেবে কি মাধ্যমে আপনি এই লোনের পরিশোধ করবেন। অবশ্যই বলবো আলোচনা থাকবো। তাই দর্শক বন্ধু আছে। জয় মাতারা। জয় মাতা স্যার। কোথা থেকে বলছেন? আমি বলছিলাম স্যার কাটোয়া থেকে। বলুন, কার সম্বন্ধে জানবেন? একটু আমার সম্বন্ধেই জানতে চাই। বলুন। বহুদিন ধরে দেখি কোনো লাইনই পাই না, এত অনেক চেষ্টা করার পর চলে একটা পেয়েছি। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। এটা হচ্ছে 1989। 1989 1998 4th এপ্রিল। 4th এপ্রিল। সময় হচ্ছে দুপুর 12টা 35। সময় দুপুর 12টা 35। কি
কি নাম আপনার? স্বপন দাস স্যার। কি কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে, ওইটাই তো বলছি দাদা, আপনার অনুষ্ঠান বহুদিন ধরে দেখাবো, আজকে লাইটটা পেলাম। আপনি যেভাবে বলেন কথাগুলো দারুণ ভাবে গুছিয়ে বলেন। হুম। আপনার টোটকাগুলো করি, কোনো কাজ ছোটখাটো কাজের জন্য করি তো। ছোটখাটো কাজের জন্য ফার্স্ট কথা বলি, আপনি একজন এমন ব্যক্তিত্ব, মেন কথা, আপনি কোনোদিন মাথা দিয়ে কারোর সাথে মেশেন না, বা যে কোনো রিলেশনের ক্ষেত্রে আপনি যাকে মন থেকে ভালোবাসেন তার জন্য রক্তবিন্দু অবধি দিতে পারেন, আপনি এমন এক ব্যক্তিত্ব। এবং যেহেতু আপনার এখানে কর্কট লগ্ন, মিথুন রাশি, হিসেব মতো এটা ব্যবসার ছক, কি করেন আমি জানি না, ব্যবসা করলে উন্নতি, ব্যবসাই করি স্যার। হ্যাঁ, ব্যবসা ঠিকই আছে, একরকম কোনো সমস্যা নেই, একদম চোখ বন্ধ করে সেটা করুন। কর্কট লগ্ন, কিন্তু বারবার ধোকা খাওয়া, বারবার প্রতারিত হওয়া, এটা আপনার সঙ্গে প্রচুর বার ঘটেছে। এবং দেখা যাচ্ছে, ফার্স্ট কথা হচ্ছে আপনার জন্মছকে মাথা গণনের প্রবণতা সবসময় বেশি, হট করে তর্ক করে দেওয়া, হট করে তর্ক হয়ে যাওয়া, একটু এজের লোকের সঙ্গে তর্ক হয়ে যাওয়া, কারণ আপনার জন্মছকে গুরুচণ্ডাল দোষ। ঠিক আছে, এই গুরুচণ্ডাল দোষের জন্য আপনার জীবনে অনেক জায়গায় আপনি এমন তর্ক করে দেবেন, কিন্তু হিসেব মতো হবে সমস্যার জায়গা আপনার ক্ষেত্রে দাঁড়াবে। এবং জন্মছকে যা দেখা যাচ্ছে 1, 2, 3, 4 হিসেব মতো বিবাহ সম্পর্কে একটা কিন্তু সমস্যা আসতে চলেছে। বিয়ে হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে, কিন্তু অশান্তি চলছে, আপনি বলেছেন সংসারে। বিবাহ জীবনে কিন্তু এই একটা বললাম আসতে চলেছে, মানে প্রভাব। ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে মঙ্গলের অবস্থান খুব নিম্নস্থ, এবং আপনার উপরে কিন্তু খুব টুকটাক করা আছে। ব্যবসার অবস্থা কিন্তু খুব একটা আমি ভালো দেখছি না। ভালো না, ওই ব্যবসার জন্য আপনাকে আমরা ফোন আর সাংসারিক এটা নিয়ে আমি বলেছিলাম। ব্যবসার জায়গা খুব ভালো দেখছি না, টুকটাক করা আছে ব্যবসাতে, হ্যাঁ, কালা জাদু করা আছে। ঠিক আছে, দেখবেন যখন শোবেন আপনার ঘুমের সমস্যা কিন্তু ইদানিং বাড়ছে, মানে ঘুম হবে না সঠিক, ঘুমের সমস্যা বাড়বে, শরীর মাঝে মাঝে কিন্তু ভার হয়ে যাবে, এবং এনার্জি যেটা আগে ধরে রাখতেন দেখবেন আস্তে আস্তে এনার্জি লস, মানে কাজ প্রচুর পরিমাণে লস হচ্ছে। এটা হচ্ছে টুকটাক করার ফলে হয়। ঠিক আছে, তার থেকে বেশি এনার্জি আমার লস। আগে কিন্তু এই জিনিসটা খুব ভালো ছিল, কিন্তু এখানে এই গুরুচণ্ডাল দোষ, তার সাথে হচ্ছে আপনার এখানে মাঙ্গলিক, এবং কেতু আপনার অষ্টমে বসে আছে, তার মানে কি টুকটাক করা জায়গা, টুকটাক করার সমস্যা, টুকটাক করার জন্য এই সমস্যাগুলো ঘটে চলেছে। এবং 2024 সাল থেকে এর প্রভাব কিন্তু পড়েছে আপনার জীবনে। তারপরে আপনি ঠিকই বলেছি, সালটা না ভুলভাল বললাম, মানে সালটা ঠিকঠাক বললাম। বললাম তো, একদম ঠিক ঠিকই বললেন আপনি। ঠিক আছে, পারলে একবার যোগাযোগ করবেন, সময় প্রায় শেষ হয়ে এসছে, আরো বিস্তৃত কিছু কথা আছে, আমি সেটা টিভি চ্যানেলে বললাম না, পারলে একবার সরাসরি একবার যোগাযোগ করুন। ঠিক আছে, আমি আপনার সাথে যোগাযোগ। ওকে। যাই হোক, খুব ভালো লাগলো কথা বলে। উনি অনেকদিন লাইন পাচ্ছেন না, অনেকদিন অনেক টোটকা করছেন, আপনারা শুনতেই পেলেন। তো টোটকা আমি কি বললাম, সামান্য টোটকা সামান্য রেজাল্ট দেবে। পার্মানেন্ট রেজাল্ট দিতে গেলে আপনাকে সঠিক জ্যোতিষের কাছে আসতে হবে। টিভি চ্যানেলে বসে থাকলে আপনার সমস্যা মিটবে না। দয়া করে বলছি, সমস্যা শুনে বসে থাকবেন না, সমস্যা নিয়ে বসে থাকবেন না, সেটাতে আপনার ক্ষতি, আপনার সমস্যা। যাদের ঋণের জ্বালায় জর্জরিত তারা এই টোটকা করতে পারেন। যদি মনে করেন, বুকিং নাম্বার তো রইল, বারবার বলা হয় বুকিং নাম্বার রইল, যদি মনে করেন যে কোনো চেম্বার, পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে অনেক চেম্বার আমার রয়েছে, যদি মনে করেন সেখানে যোগাযোগ করবেন, পথ বাতলে দেবো, সাধ্যের মধ্যে সমাধান অবশ্যই করাবো। কারণ আমি সকলের স্তরে, সকলের ভাবে, সঠিকভাবে এবং সঠিক লক্ষ্যে পৌঁছে দিয়েই আমি আপনার কাজ শেষ করি। মেন কথা, জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী যতবারই এসছে ততবারই আপনাদের লক্ষ্য পূরণের জন্য, আপনাদের সঙ্গে হাতে হাত ধরে আপনার সমস্যার সমাধানের জন্য অনুষ্ঠান করেছে। যাই হোক, প্রোগ্রাম প্রায় শেষেতে একটা কথাই বলবো, যে আজকের টোটকা ঋণের বোঝা যাদের ঘাড়ে, মুক্তির সমাধান এই টোটকায় পারে। এই মুক্তির সমাধান পেতে গেলে এই টোটকা করতে হবে। যে কোনো দিন শুদ্ধ বস্ত্রে আপনি এই টোটকা করবেন। মুসুর ডাল 150 গ্রাম একটু লাল পুটলিতে বেঁধে শিবলিঙ্গে দিয়ে চরণ রেখে আসুন। দেখুন না, 10 দিন পর থেকে আপনার জীবনের পরিবর্তন, যে ঋণের সমস্যা তার পথ খুঁজে পাবেন এবং সঠিক লক্ষ্যে আপনি পৌঁছে যাবেন। যাই হোক, আজকে অনুষ্ঠান শেষ, চললাম। একটা কথাই বলি, চুপচাপ না বসে থেকে কোনো মানুষের কাছে যান, যে আপনাকে পথ দেখাতে পারবে, আপনাকে সঠিক পথে নিয়ে যেতে পারবে। এইভাবে চললাম, আবারও ঠিক এই সময় দেখা হবে, এবং আপনাদের সঠিক টোটকা নিয়েই দেখা হবে, যাতে আপনাদের পথ আপনারা পরিচালিত হতে পারেন এবং সঠিক লক্ষ্যে পৌঁছতে পারেন। লাস্টে একটাই কথা বলি, সঠিক সময় সঠিক লোকের দ্বারা প্রতিকার করাবেন, তাহলেই আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন। জয় জয় মা তারা, জয় গুরুবাম।
নমস্কার। দ্য